রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। চরম উত্তেজনা আর বারুদের গন্ধে কাঁপছে গোটা অঞ্চল। ইরান ও আমেরিকার সরাসরি সামরিক সংঘাত এখন আর কোনো আশঙ্কা নয়, এক নির্মম বাস্তবতা। হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার প্রবাহিত হওয়ার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। আমেরিকার মুহুর্মুহুর হামলা, মার্কিন সেন্ট্রাল কমান্ড যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র সহ নিয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়েছে। তেহরান বন্দর আব্বাস সহ একাধিক শহরের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশন লক্ষ্য করে মার্কিন ক্ষেপণাস্ত্র একের পর এক আঘাত হানছে। তবে ইরান দাবি করেছে আমেরিকার এই হামলা ব্যর্থ হয়েছে এবং কেবল একটি টেলিকমিউনিকেশন টাওয়ার ও 2টি পানির ট্যাঙ্ক ছাড়া তাদের বড় কোনো ক্ষতি হয়নি। 3 দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত। বসে নেই ইরানও। মার্কিন হামলার জবাবে পাল্টা গর্জে উঠেছে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস। মধ্যপ্রাচ্যের তিনটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে সে ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বলে খবর আসছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ, কাঁপছে তেলের বাজার। বিশ্বকে সবচেয়ে বড় ধাক্কাটি দিয়েছে ইরান। আন্তর্জাতিক বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী সব ধরনের জাহাজের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে তেহরান। ইরান সাফ জানিয়ে দিয়েছে এই নৌপথ্যের চাবিকাঠি এখন তাদের হাতে। এই এক ঘোষণায় বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন লেগেছে। চরম সংকটে পড়েছে বিশ্ব অর্থনীতি। ট্রাম্পের চরম হুঁশিয়ারি রাখছি। কূটনৈতিক অঙ্গনেও চলতে তুমুল বাকযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন তেহরানের সামনে এখন 2টি পথ, হয় শান্তি চুক্তি, না হয় সম্পূর্ণ ধ্বংস। আমেরিকা কোনোভাবে পিছু হটবে না। পাল্টা জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন আমেরিকার প্রতিটি আঘাতের হিসাব নেওয়া হবে। জীবন বাঁচাতে মার্কিন সেনারা দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ুক। যে কোনো মুহূর্ত পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে।